আল্লাহ নবী বলেন, হে তোরা দাঁড়াও দাঁড়াও, তুমি এক কদম আমার সামনে বাড়াইও না। আমি নবী দুনিয়ার বুকে আসি না বাবা এবং পুত্রের সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য। আমি নবীজি তোমাকে মাথা কেটে এনে দেওয়ার জন্য বলি নাই, তোমাকে পরীক্ষা করার জন্য বলেছি। রে তলহা, তুমি আমার পরীক্ষায় পাস করে ফেলেছ। তলহারে, তুমি আমাকে ভালোবাসো, আমি নবীও তোমাকে ভালোবাসি। لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। এক কথায় যত মানুষ দুনিয়ার বুকে আছেন সব থেকে বেশি ভালোবাসা হতে হবে আমার আপনার সবার রাসূলের জন্য। কথা বলেন ঠিক কিনা? মুখে মুখে আশিকে রাসূল বললে চলবে না, মুখে মুখে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি এই কথা বললে বান্দারে চলবে না। যদি তোমার মুখে এক কথা আর অন্তরে আর এক কথা, কবির ভাষায় হলো তুমি বড় বাটপার। কবি ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ, তুমি মুখে মুখে বললা আশিক রাসূল, বাস্তবে তোমার ভিতরে আশিক রাসূলের কোনো চিহ্ন নাই। তো কো যাও সুন্নতে আহমদ কো যাবা মুহাম্মদ কে বহুত নিসবত রাকার শৈতা মি কোনে নামত ওলি গরওলি লানতাস্তে বরওলি হাম সুরাতো হাম সিরাতে মুস্তফা বরতমামি হালে কুন ইত্তেবা ইত্তেবা সুন্নত খায়রুল बशर गिरे लाज़िम ताबया भी आए पैसा। কথার কাজে মিল। হযরত আল্লাহ বলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার বাবা থেকেও বেশি ভালোবাসি। আল্লাহ নবী অর্ডার দিতে দেরি করলেন, হযরত আল্লাহ যেতে দেরি করলেন না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, রে তালহা, আমার আর বুঝতে বাকি নাই, তুমি আমাকে তোমার জীবন, তোমার মরণ, তোমার মা বাবা, তোমার 14 গোষ্ঠী, তোমার জীবনের সব থেকে বেশি আমি রাসূলকেই তুমি ভালোবাসো। আলাইকুম বিমুজালাসাতিল উলামা। উলামায়ে কেরামদের মজলিসে বসাও। উলামায়ে কেরামদের মজলিসে বসলে আমার আপনার ফায়দা কি? قال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। আল্লাহর হাবিব তো জানে সরদার রহমাতাল লিল আলামিন বলেন, আমার উম্মতের দল, যাও যাও জিক্রুল্লাহর মজলিসে যাও, জিক্রুল্লাহর মজলিসে বসো। এই জিক্রুল্লাহর মজলিসে আমি আপনি একা একা বসে থাকবো না। আমার আল্লাহ এই মজলিসের চতুর্দিকে ফেরেশতাগণ দিয়া বেষ্টন করিয়া রাখছেন। ফেরেশতাদের দায়িত্ব কি? ফেরেশতাদের দায়িত্ব হলো এই সীমানার ভিতরে যারা আসিয়া বসবেন ওদের নাম ঠিকানা মালিকের দরবারে পৌঁছায়া দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসের সবার নাম ধরে ধরে আমার মালিক আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর মুষলধারায় বৃষ্টির ন্যায় রহমত বর্ষিত করতে থাকে। যত সময় যায় তত কিন্তু আসল শুরুতে চলে যায়। এ রাসূলের আশিকের দল, ভালো করে শোনো।
এ দুনিয়ার বুকে আমি আপনি আসলাম, আমাকে আপনাকে আল্লাহ বানাইছেন দুনিয়ার বুকে একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন। এ দুনিয়ার বুকে আমি আপনি মুসলমান, আল্লাহ আমাদেরকে মায়া করে মুসলমান বানাইছেন। আল্লাহ বলেন আমি জিন ইনসানকে বানাইছি আমার ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কথাকার আরো জোরে বলেন কথাকার। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন ইনসানকে বানাইছি আমার ইবাদতের জন্য। ও রাসূলের আশিকের দল লিয়াবুদুন আই লিয়ারিফুন, আমি আল্লাহর পরিচয় অর্জন করার জন্য বানাইলাম। সহজ কথা, আল্লাহ তোমার পরিচয় কেমন করে পাবো? আল্লাহ গো তোমারে আমি কেমন করে পাবো? আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহকে যদি তোমরা পেতে চাও আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মহব্বতের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমরা আমাকে পেতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, তোমরা মদিনাওয়ালার আনুগত্য করো। ও রাসূলের আশিকের দল, আমরা যদি আমাদের রাসূলের আনুগত্য অনুসরণ অনুকরণ করি, আমরা যদি আমাদের রাসূলের আদর্শ নিজের সব কাজে যদি জড়িত করে দে, আমার মালিক সেই সার্টিফিকেট আমাদেরকে দিয়া দেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন এ বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি তোমাদের রাসূলের ভিতরে। তোমরা তোমাদের নবীজির আদর্শ গ্রহণ করো। আমার রাসূলের আদর্শ যদি আমাদের জীবনের সাথে ফিট করে নেই, আমাদের জীবনটা হীরা মণি মুক্তার চেয়েও দামি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলের জীবন আদর্শ, রাসূলের আদর্শ যদি আমরা পারিবারিক জীবনে ফিট করে নেই, আমাদের পারিবারিক জীবনটা সুন্দর হয়ে যাবে। যদি সামাজিক জীবনে ফিট করে নেই, সামাজিক জীবনটা সুন্দর হয়ে যাবে। রাষ্ট্রীয় জীবনে ফিট করে নেই, আমাদের রাষ্ট্রীয় জীবনটা সুন্দর হয়ে যাবে। আজ বাংলাদেশের জমিনে কোরআন হাদিসের আইন নাই, এজন্য অশান্তির বেড়াজালে মুসলমান আবদ্ধ। নবীজির আদর্শ আজ আমাদের নেতাদের ভিতরে নাই, এজন্য আমরা মুসলমানেরা ৯৫% মুসলমানের দেশে আমরা মুসলিমরা আজ শান্তিতে ঘুমাতে পারি না বেঈমানদের জ্বালায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমরা আদর্শ গ্রহণ করো আমার রাসূলের। আমরা আজ রাসূলের আদর্শ বাদ দিয়া দুনিয়ার নেতাদের আদর্শ নিয়ে বড় পাগল হয়ে গেলাম। দুনিয়ার আদর্শ নিয়ে বড় পাগল। আল্লাহ বলে দুনিয়াটা কিছুই না, দুনিয়াটা দুকা আর দুকা। বান্দা তুমি যদি দুনিয়া গ্রহণ করো, দুকা গ্রহণ করলা, অথচ আমি আল্লাহ তোমার জন্য আমার রাসূলকে পাঠাইলাম, আমার রাসূলকে রাহমাতাল লিল আলামিন বানায়া পাঠাইলাম। তোমরা আমার রাসূলের আদর্শ গ্রহণ করো, আমি আল্লাহকে তোমরা সহজভাবে পাইয়া যাইবা। তোমরা আমার রাসূলের কথা মতো চলো, আমাকে সহজভাবে পাইবা। তোমরা আমাকে মহব্বত করতে চাও, তোমরা আমাকে ভালোবাসতে চাও, তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম, তোমরা আমি আল্লাহকেই মহব্বত করবা। এটাই তো যুক্তিক কথা। বলেন ঠিক কিনা? তোমরা আমি
আল্লাহকে মহব্বত করবা, এটাই তো তোমাদের প্রাণের দাবি। তবে তোমরা যদি আমাকে মহব্বত করতে চাও, আমার কাছ পর্যন্ত তোমরা আসতে চাও, আমি আল্লাহ মাঝখানে একটা শর্ত দিয়া দিলাম। শর্তটা কি জানেন? মারাল আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, আমার হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আমার উম্মতেরা, যদি তোমরা আমার আল্লাহকে ভালোবাসতে চাও, ওগো রাসূল আপনি বলে দেন, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে ভালোবাসার দাবি করতে চায়, আমি আল্লাহকে ভালোবাসার দাবি ওরা করে, আপনি বলে দেন ফাত্তাবিউনি, আপনার উম্মতেরা যেন আপনার ইত্তেবা অনুসরণ অনুকরণ করে। আমি আল্লাহ জানায়া দিলাম ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, আপনার ইত্তেবা করবে, অনুসরণ অনুকরণ করবে, আমি আল্লাহ ওদেরকে ভালোবেসে ফেলব। আপনাকে ভালোবাসবো, আপনার আনুগত্য করলো, আপনার আনুগত্যটাই মানে আমি আল্লাহকে ভালোবাসা। সুবহানাল্লাহ। আপনার উম্মতেরা দাবি করবে আমি আল্লাহকে ভালোবাসি, এর আগে তারা যেন আপনার পরিপূর্ণ কথাগুলি তারা মেনে চলে। যদি চলতে পারে, আপনার আদেশ নিষেধগুলো যদি মেনে চলতে পারে, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। ও রাসূলের আশিকের দান, আল্লাহ নবীর প্রেম ভালোবাসা আমার আপনার ভিতরে আজ কৌতুকের বান্দা নাই নাই। আমার রাসূলকে কেউ যদি গালে দেয়, আমাদের হুজুররা উলামায়ে কেরামগণ যখন রাস্তায় স্লোগান দেয় নবীজির দুশমনের বিচার করার জন্য, হুজুররা উলামায়ে কেরামগণ যখন রাস্তায় মিছিল নিয়ে বের হয় আল্লাহর রাসূলের দুশমনের বিচার করার জন্য, তখন একজন নামদারি মুসলমানেরা বাঁকা আঙ্গুল দিয়া তাকায়া দেখায়া বলে, ওই দেখো মুল্লাদের কাজ, এগুলা মুল্লাদের কাজ, এগুলা মুল্লাদের কাজ বলে তিরস্কার করে। কথা বলেন ঠিক কিনা? এ রাসূলের আশিকের দল, উলামায়ে কেরামদের একা আমার নবী না, আমরা মুসলমান, আমাদের সবার জন্য আমার নবী। কথা বলেন ঠিক কিনা? যেই সমস্ত মুসলমানেরা এই বাঁকা আঙ্গুল দিয়ে ইশারা করে দেখায়া দেয়, ওই মুল্লাদের কাজ, মুল্লারা উছলে গেছে, না না রে ভাই, এটা শুধু মুল্লাদের কাজ নয়, এটা যার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে, সেই বিন্দু পরিমাণ মুসলিমেরও সেই কাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, মান আতাআনি ফাকাদ আতাআ আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। আরে আমার উম্মতের দল, তোমরা আমার আনুগত্য করো। তোমরা যদি আমার আনুগত্য করো আল্লাহর আনুগত্য হয়ে যায়, তোমরা যদি আমার বিরোধিতা করো আল্লাহর বিরোধিতা হয়ে যায়, তোমরা যদি আমার অবাধ্যচরণ হও তাহলে আল্লাহর অবাধ্যচরণ হয়ে গেলা। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতের দল, হে মুসলমানের দল, আমরা যারা মুসলমান বলে দাবি করি, আশিক রাসূল বলে দাবি করি, আল্লাহর নবী বলেন, শোনো শোনো আমার উম্মত, আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত
পরিপূর্ণ মুসলমান হতে পারবা না যতক্ষণ না তোমরা তোমাদের স্ত্রী, সন্তান, সন্ততি, তোমাদের বিবি বাচ্চা, তোমাদের আওলাদ, তোমাদের জীবন সব থেকে বেশি ভালোবাসা আমি রাসূলের জন্য না হবে। যদি আমাকে যদি তোমরা সব থেকে বেশি ভালো না বাসো, তোমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। তাহলে এখানে আমরা যারা আছে এমন যদি হয় খুঁজে বের করেন, মাত্র একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ, কথা বলেন ঠিক কিনা? সন্দেহ একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। কারণ আমাদের ঈমানের পাওয়ার এই দুইটা টুকরা, কথা ঠিক না? এই দুইটা টুকরা আমরা আশিকে রাসূল বলে চিল্লাই স্লোগান, ঠিক আছে না? কিন্তু আপনি তাকায়া দেখেন আল্লাহ রাসূলের ভালোবাসা সাহাবায়ে কেরামদের কত বেশি ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমরের হাত ধরে হাঁটতেছেন, আল্লাহ রাসূলের দিকে তাকায়া হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সব থেকে বেশি ভালোবাসি, তবে আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি নাও। আল্লাহর নবী বলেন, এ উমর, কি বলো তুমি তো পরিপূর্ণ ঈমানদার হতে পারো না। কারণ হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে চাও ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের সব থেকে আমি রাসূলকে বেশি ভালো না বাসবা। সাহাবায়ে কেরামদের কেমন ভালোবাসা ছিল একটু তাকায়া দেখেন। এবার হযরত উমর এই কথা শুনে একটু ধ্যান করে একটু পরে জবাবটা দিয়া দিলেন, হুজুর আমি একটু ধ্যান করে দেখলাম, হুজুর গো আমি আপনাকে আমার জীবন থেকেও কোটি গুণ বেশি ভালোবাসি। আল্লাহ রাসূলের ভালোবাসা প্রেম আমাদের জন্য ঈমান, রাসূলের প্রেম আমি আপনি মুসলমান, রাসূলের মুহাব্বত নাই আমার আপনার ঈমান পরিপূর্ণ নাই, রাসূলের প্রেম আর ভালোবাসা নাই আমার আপনার জন্য জান্নাত নাই, রাসূলের ভালোবাসা নাই মানে আমি আপনি মুসলমানও কতটুকু আছে নাই। এর রাসূলের আশিকের দল আল্লাহর নবীর প্রেম আর ভালোবাসায় ছোট্ট ছোট্ট সাহাবায়ে কেরাম কত পাগল ছিলেন। রাসূলের প্রেম আর ভালোবাসা কত বেশি ছিল মনোযোগ দিয়া শুনেন। সাহাবায়ে কেরামদের ঈমানের পাওয়ার, সাহাবায়ে কেরামদের রাসূলের প্রেম কতটুকু ছিল আর আমাদের প্রেমের সাথে একটু আপনি মিলায়া দেখেন। আমাকে আপনাকে মুসলমান বাবাটাই যেন একটা বুকামি হয়ে যায়। ও রাসূলের আশিকের দল ছোট্ট ছোট্ট সাহাবায়ে কেরাম, পিচ্চি সাহাবায়ে কেরামদের ভালোবাসা এত বেশি ছিল। আল্লাহর নবী দু জাহানের সরদার রাহমাতাল লিল আলামিন যখন ঘোষণা দিতেন মক্কা থেকে মদিনায় আসবেন, মক্কা থেকে মদিনায় আসবেন ঘোষণা যখন দিয়া দিতেন তখন মদিনাবাসীরা আমার নবীকে রিসিভ করার জন্য ওরা রাস্তায় সারাটা দিন দাঁড়ায়া থাকতে। বলেন তো রিবাব বাড়ায়া দিতে, গলার খায়া আছে রিবাব দেন। দেখেন চিন্তা করেন শুধু যে রাসূল মদিনায় আসবেন, মদিনায় আসবেন শুনতে দেরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসিভ করার জন্য মদিনাবাসীরা রাস্তায় গিয়ে দাঁড়াইতে দেরি করতেন না। সুবহানাল্লাহ। কেন জানেন? কারণ এটা রাসূলের প্রেম আর ভালোবাসা। আল্লাহু আকবার বলেন। ছোট্ট ছোট্ট সাহাবায়ে কেরাম আমার নবীকে স্বাগতম জানানোর জন্য, ভাই আমি যখন আইসে বসছি তখন যেমন আওয়াজ ছিল না ওইরকম, বাড়ানোর দরকার নেই কমানোর দরকার নেই, বসা শুরুতে যেরকম ছিল ওইরকম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসবেন,
এই খবর শুনি না তারা যদি সারা দিন রাস্তায় দাঁড়ায় থাকতে পারে, কি মনে করে আমি আপনি রাসূলের দুশমনদের বিচার চাওয়ার জন্য রাস্তায় 1 ঘন্টা দাঁড়াইতে পারি না? মুসলমান তোমাকে তুমি আশিক রাসূল বলো, তুমি আশিক রাসূল নামে বাটপার কথা বলেন, ঠিক কি না? তুমি কেমন করে দাবি করো? সাহাবায়ে কেরাম রাসূলের খবরটা শুই নাই, বাবার সাথে ছোট ছোট সাহাবায়ে কেরাম রাস্তায় গিয়া দাঁড়ায়া থাকতেন। আল্লাহু আকবার বলেন না? রাস্তায় গিয়া দাঁড়ায়া থাকতেন, কিন্তু আমার নবী আসেন না। ছোট্ট ছোট্ট সাহাবায়ে কেরামগণ বাবাকে প্রশ্ন করেন, বাবা আমার রাসূল আসলো না, আমার রাসূল কবে আসবেন? আমার রাসূল আজ আসে নাই, আগামীকাল আসবেন। আগামীকাল আবারও গিয়া দাঁড়ান, সুবহানাল্লাহ বলেন না? আবারও গিয়া আগামীকাল দাঁড়ান, আগামীকাল আবারও আসে নাই, পরশু দিন গিয়া দাঁড়ায়। এভাবে বাবার সঙ্গে এমন একটা দিন নাই যেদিন রাসূলের অপেক্ষায় রাস্তায় যায় নাই। আর রাসূলের আশিকের দল, আল্লাহ নবীর প্রেম আর ভালোবাসা কত বেশি ছিল। ছোট্ট সাহাবী, নাম তার হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু, বাবার সঙ্গে একাধিক দিন গেলেন, কিন্তু দেখলেন আমার নবী মদিনায় আসলেন না। হযরতে তালহা বাবাকে জিজ্ঞেস করেন, বাবা আমার নবী কি মদিনায় আসবেন না? বাবা বলেন, হ্যাঁ আসবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন। হযরতে তালহা আমার নবীকে দেখা আমার রাসূলকে জড়ায়া ধইরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার সব থেকে বেশি ভালোবাসি। ওগো আল্লাহর রাসূল, আমি আপনাকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার বাবার থেকেও বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া থাকলেন অবাক দৃষ্টিতে। ছোট মানুষ ভালোবাসার বাকি বুঝে, ভালোবাসার বাকি বুঝে, কিন্তু দেখলেন একটু তারে পরীক্ষা করা যায় কি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা করার জন্য বললেন, আরে তালহা তুমি আমাকে সব থেকে বেশি ভালোবাসো, তবে শুনো, যাও যাও তোমার বাবার মাথাটা কেটে আমার কাছে দিয়া দাও। আল্লাহু আকবার বলেন। হযরত তালহা আমার নবীজির আদেশ পাইতে দেরি, ভালোবাসার প্রমাণ দিতে দেরি করে নাই। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু উনি একটা দৌড় দিলেন। আল্লাহর নবী দেখলেন তালহা তো ঠিকই দৌড় দিয়া দিলেন, বাবার মাথাটা কেটে এনে দিবেন। আল্লাহ নবী বলেন, এ তালহা দাঁড়াও দাঁড়াও, তুমি এক কদম আমার সামনে বাড়াইও না। আমি নবী দুনিয়ার বুকে আসি না বাবা এবং পুত্রের সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য। আমি নবীজি তোমাকে মাথা কেটে এনে দেওয়ার জন্য বলি নাই, তোমাকে পরীক্ষা করার জন্য বলেছি। রে তালহা, তুমি আমার পরীক্ষায় পাস করে ফেলেছ। তালহা রে, তুমি আমাকে ভালোবাসো, আমি নবীও তোমাকে ভালোবাসি। কেমন ভালোবাসা! বাবার থেকেও ভালোবাসা বেশি না কম? আরো জোরে বলেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এক কথায় যত মানুষ দুনিয়ার বুকে আছেন সব থেকে বেশি ভালোবাসা হতে হবে আমার আপনার সবার রাসূলের জন্য। কথা বলেন ঠিক কি না? মুখে মুখে আশিকে রাসূল বললে চলবে না, মুখে মুখে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি এই কথা বললে বান্দারে চলবে না। যদি তোমার মুখে এক কথা আর অন্তরে আর এক কথা, কবির ভাষায় হলো তুমি বড় বাটপার। কবি ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ তুমি মুখে মুখে বললা আশিক রাসূল, বাস্তবে তোমার ভিতরে আশিক রাসূলের কোনো চিহ্ন নাই। তো কো যাও সুন্নতে আহমদ কো যাবা মুহাম্মদ কাইব ওয়াদ নিসবত রাকার শৈতা মিকুনি নামত ওলি গরওলি লানতাস্তে বরওলি হাম সুরাতো
हमसिराते मुस्तफा बरतमामी हाले कुन इत्तिबा इत्तिबा सुन्नत खैरुल बशर गिरे लाजिम ताबयाबी आए पैसा কথায় আর কাজে মিল। হযরত তালহা বলেন হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে আমার বাবা থেকেও বেশি ভালোবাসি। আল্লাহ নবী অর্ডার দিতে দেরি করলেন, হযরত তালহা দিতে দেরি করলেন না। আল্লাহর নবী ডাক দিয়া কয় রে তালহা আমার আর বুঝতে বাকি নাই, তুমি আমাকে তোমার জীবন তোমার মরণ তোমার মা বাবা তোমার 14 গোষ্ঠী তোমার জীবনের সব থেকে বেশি আমি রাসূলকেই তুমি ভালোবাসো। কথা আর কাজ যেমন ধরে আপনি একজন মানুষকে খুব বেশি বিশ্বাস করেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, খুব বেশি বিশ্বাস করেন, তো ওই মানুষটার আপনি বললেন ভাই তোমার কাছে কি 1000 টাকা পাওয়া যাবে? তো বললো ঠিক আছে পাওয়া যাবে। আইছেন সুনামগঞ্জ শহর, আগামীকাল অমুক সময় আইছেন, আসলেন আগামীকাল এই টাইমে। আসার পর আপনাকে ফোনেও পায় না, আপনাকে হুইজেও পায় না। তখন যেই মানুষটা আপনাকে 1 ঘন্টা আগে আপনাকে সব থেকে ভালোবাসতো এবং মহব্বত করত, সেই মানুষটা 1 ঘন্টা পরে আপনাকে কি বলে, এর মতো বড় বাটফার আর কেউ নেই। কথা কোন না দেখি, কথা কোন না দেখি, কি বলে এর মতো বড় বাটফার আর কেউ নাই। কথা সত্য না মিথ্যা? আমি আপনি দাবি করলাম আমি আপনি আশিক রাসূল, কিন্তু আশিক রাসূলের কোনো চিহ্নই আমাদের ভিতরে নাই। গভীর ভাষায় আমি আপনি বড় বাটফার চিটার, আমার থেকে বড় বাটফার আর কেউ নাই। ও রাসূলের আশিকের দল হযরত তালহা ভালোবাসার প্রমাণ দিয়া দিলেন। ছোট্ট সাহাবী এখনো প্রাপ্ত বয়স্কে উপনীত হয় নাই। এবার হযরত তালহা কয়েকদিন পরে অসুস্থ হয়ে গেলেন। হযরত তালহা অসুস্থতার নিয়ামতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত তালহার অসুস্থতার খবরটা শুনে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহুকে দেখার জন্য, ইয়াদাতুল মরিজ রোগী দেখার জন্য হযরত তালহার বাড়িতে চলে গেলেন। মহব্বতের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত তালহার বাড়িতে চলে গেলেন, অবস্থা দেখলেন ভালো না। হযরত তালহার শারীরিক অবস্থা ভালো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার এমন অবস্থা দেখে বাবার কাছে বলেন, এই তালহার বাবা সন্তানের অবস্থা তো তোমার বেশি ভালো না, হয়তো সে দুনিয়ার বুকে বেশিক্ষণ থাকবে না, তবে আমি রাসূল চলে যাচ্ছি, যদি রাতের বেলায় যদি সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আমি নবীকে তোমরা খবরটা দিও। আমি নবী আমার জানাজার নামাজ আমি রাসূল নিজে পড়ায়া নিজে দাফন করব। এ কথা বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সালেম গোত্রে যাওয়ার আগে আগে হযরত তালহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। বিদায় নেওয়ার আগে একটা কথা বলে গেলেন, বাবা আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব তখন আমার জানাজা নামাজ তোমরা দেরি কইরো না, সাথে সাথে তোমরা গোসল করায়া কাফন পরাইয়া জানাজার নামাজ পড়াইয়া তোমরা আমাকে দাফন করে ফেলবা। আর রাসূল বলেছেন আমার রাসূল ঈসা নিজে জানাজার নামাজ পড়াবেন। বাবা যদি রাতের বেলায় আমি তালহা বিদায় নিয়ে চলে যাই তোমরা আমার রাসূলকে খবর দিও না, কারণ আমার নবী ইহুদি গোত্র পাড়ি দিয়ে আসার সময় ইহুদিরা যদি আমার নবীকে আক্রমণ করে আমি তালহা কবরে শুইয়া শুইয়াও শান্তি পাব না। কি মনে করছেন ভালোবাসা কম না বেশি? আল্লাহ রাসূল জানাজার নামাজ পড়ায়া দিবে, কিন্তু কি বললেন খবরদার বাবা গো এই কাজটা কইরো না, আমার নবীকে তোমরা খবর দিও না, কারণ আমার নবী যদি আসে আমার জানাজার নামাজ পড়ানোর জন্য আমার সৌভাগ্য সব ঠিক আছে, আমার রাসূল আমার জানাজার নামাজ পড়াবে, এর থেকে বড় ভাগ্যের আর কি হইতে পারে? কথা বলেন ঠিক কি না?
কিন্তু আমার নবী আমার কারণে আয়েশা কষ্ট পাবে, আঘাত পাবে, আমি তলহা তো তা কোন সময় বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর রাসূলের আশিকের দল কেমন ভালোবাসা ছিল, রাতের বেলায় খবর দেওয়া হয় না, সকাল বেলায় যখন আল্লাহর হাবিবকে খবর দেওয়া হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তলহা রাতের বেলায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমরা গোসল টোসল যা কিছু আছে কাফন দাফন সব কিছু করে ফেলেছি, আমাকে কেন তোমরা খবর দিলা না? বাবাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে খবর না দেওয়ার কারণ হলো আপনার আশিক সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু সে নিষেধ করে গেছেন রাতের বেলায় যদি দুনিয়ার বুক থেকে চলে যায় আপনাকে খবর না দেওয়ার জন্য। কারণ আপনি যদি খবর পান রাতের বেলায় তার জানাজার নামাজ পড়ানোর জন্য চলে যাবেন, ইহুদি গোত্র পাড়ি দিয়ে যাইতে হবে। ইহুদি গোত্র পাড়ি দেওয়ার সময় যখন ইহুদিরা আপনাকে দেখতে পারবে, আপনাকে রাতের অন্ধকারে আপনাকে মারতে চাইবে, আমার তালহা বলেছেন আপনার উপর তার জন্য আক্রমণ হবে, এমন সুযোগ সুবিধা আমার তালহা করে দিতে চায় না, রাতের বেলায় জানাজার নামাজও চায় না, তারপর তার জন্য যেন আপনার উপর কোনো আক্রমণ না করে। সুবহানাল্লাহ বলেন না। আর রাসূলের আশিকের দল বাইরে রাসূলের প্রেম আর ভালোবাসা কতটুকু ছিল, নবীজির ভালোবাসলে, আল্লাহর হাবিবকে ভালোবাসলে এ দুনিয়ার বুকে তাইকাও জান্নাতের গ্রাম পাওয়া যায়। দুনিয়ার বুকে তাইকাও জান্নাতের গ্রাম মিলে যদি আমার আপনার ভিতরে রাসূলের কি থাকে, প্রেম আর ভালোবাসা থাকে। আচ্ছা বলেন তো, আমি আপনি মুসলমান, এই মুসলমান আমরা যে মুসলমান দাবি করতেছি, আমরা যে মুসলমান হইলাম কার জন্য বলেন? নাই, আমার রাসূলের খাতিরে কথা বলেন ঠিক কি না? আমার রাসূল যদি এই দ্বীনের জন্য কষ্ট না করতেন, আমি আপনাদের মুসলমান আজকে বড় গলায় বলি আমি মুসলমানের ঘরের মুসলমান, যদিও নামাজ হকতেও নাই। কথা বলেন ঠিক কি না? যদিও রাসূলের সুন্নাত একটা আমার ভিতরে নাই, কিন্তু আমরা নবীজির বড় পাগল, একথা সত্য না মিথ্যা? নবীজির দুশমনের বিরুদ্ধে রাসূলের দুশমনের সম্পর্কে কিছু বললে আমরা মুসলমানদের ঠান্ডা রক্তও গরম হয়ে যায়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? রাসূলের আশিকের দল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত তালহার খবরটা শুনিয়া রাসূলে কিবরিয়া হযরত তালহার কবরের সামনে একদল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাজির হয়ে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাজির হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, ও দয়ার আল্লাহ, দুনিয়ার বুকে আমার তালহা আমাকে খুশি করেছে, আমিও আমার তালহার উপরে খুশি ছিলাম। আল্লাহ গো, আমার তালহা যখন আপনার সাথে সাক্ষাৎ করবে, তালহা যেন আপনার সাথে হাসি মুখে সাক্ষাৎ করে। আমার তালহার সাথে আপনি যখন সাক্ষাৎ করবেন, আমার আশা আল্লাহ গো আপনিও তালহাকে হাসি খুশি মনে বরণ করে নিয়ে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূলের আশিকের দল এ জীবন যদি আমার রাসূলের জন্য না দিতে পারে, তাহলে এই জীবনটা আমার দুনিয়াতে আসাটাই হলো ব্যর্থতা এবং বিফলতা। এই দুনিয়ার বুকে আসাটা আমার সফলতা হয় নাই। ও নবীর উম্মতের দল, দুশমনের রাসূলদের ব্যাপারে আল্লামা মধুপুরী হুজুর দামাত বারাকাতুহু 70 বছরের বৃদ্ধ মানুষ এখনো যেই হুঙ্কার দেন, হুঙ্কার শুনে মনে হয় আল্লাহর বান্দার বয়স মাত্র 20 বছর। কথা বলেন ঠিক কিনা? বৃদ্ধ মানুষ কিন্তু
কিন্তু আল্লাহ রসুলের প্রেম আর ভালোবাসা কত বেশি সরাসরি প্রমাণ দেখতে চান, আল্লামা মধুপুরী হুজুরের দিকে তাকান, কথা বলেন ঠিক কি না? রাসূলের আশিকের দল আমরা দুনিয়ার মানুষের জন্য আমার নবীকে আমরা সরায়া দিতে পারি, অথচ সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারতেন, নিজের জীবনে ৭০টা ৭২টা তীর নিতে পারতেন, কথা বলেন ঠিক কি না? অথচ আমরা রাসূলের সুন্নতকে অনেকে অবজ্ঞা করে, রাসূলের সুন্নত নিয়ে অনেকে কটাক্ষ করে। এই রাসূলের সুন্নতকে কটাক্ষ মানেই তো রাসূলকেও কটাক্ষ করা। রাসূলের সুন্নতকে যদি ভালোবাসো, আল্লাহর নবীকেই তো ভালোবাসা। ও রাসূলের আশিকের দল, আজ আমার আপনার সমাজে রাসূলের সুন্নত নিয়ে বড় কটাক্ষ করে, আল্লাহ নবীর সুন্নতকে হাজার হাজার সুন্নতকে জবাই করেছে। অথচ সাহাবায়ে কেরামগণ আমার আল্লাহর রাসূলের সুন্নতকে কেমন ভাবে আঁকড়ে ধরেছেন, আর আমার আপনার ভিতরে কেমন সুন্নত নাই। ও নবীর উম্মতের দল, আমি আপনি মনে করি সুন্নত আমাদের জন্য কিছুই না। আজ তো বান্দাগণ ফরজকেই কিছু মনে করে না, তাহলে সুন্নতকে কেমন করে মনে করবে? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছেন, আমাদেরকে বলে গেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তোমরা আমার সুন্নতকে ভালোবাসো, তোমরা আমি রাসূলকে ভালোবাসলা, আর যদি তোমরা আমি রাসূলকে ভালোবাসো, তোমরা আমি রাসূলের সঙ্গে একাকার হইয়া জান্নাতুল ফিরদাউসের মেহমান হইয়া যাইবা। আমরা কে কে জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চাই? হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিয়েন, সবাই বলেন আমিন। নবীজির প্রেম ভালোবাসা আমাদের জীবন উজ্জীবিত করে দেন, বলেন আমিন। শুনে রাসূলের ভালোবাসা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসাটাই তো আমাদের জন্য ঈমান, কথা ঠিক না? ঠিক। উনারা নিজের স্ত্রীকে পর্যন্ত হত্যা করে ফেলতেন রাসূলের ভালোবাসা, কথা বলেন ঠিক কি না? রাসূলের প্রেম কত বেশি ছিল। হাদিস শরীফে রাসূল কিবরিয়া জানায়া দেন, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার উম্মতেরা, আনেওয়ালা উম্মত কিয়ামত পর্যন্ত শুনে নাও, রাসূলের প্রেম কাকে বলা হয়? অন্ধ একজন সাহাবী ছিল। কি অন্ধ? প্রতিবন্ধী। আমরা যাকে বলি কি, কথা বলেন, প্রতিবন্ধী একজন সাহাবী ছিলেন। প্রতিবন্ধী সাহাবী আল্লাহর রাসূলের প্রেম আর ভালোবাসা নিজের স্ত্রীকে টুকরো টুকরো করে ফেলেছেন। সুবহানাল্লাহ, আওয়াজ নাই ঠিক? আর মহব্বতে বলেন সুবহানাল্লাহ। কেমন? রাসূলের সাহাবী তার স্ত্রী ছিল বেঈমান। আর বেঈমানরা কি রাসূলের প্রেমিক না রাসূলের দুশমন? আর আওয়াজ দিয়ে বলেন। সাহাবী যখনই বাড়িতে যায়, স্ত্রী তখন শুরু খালি গালিগালাজ করে। আচ্ছা বলেন, আমরা তো সাহাবী না, আমরা রাসূলের উম্মত, কথা ঠিক না? আমাদেরকে যদি আমাদের স্ত্রীরা আল্লাহর রাসূলকে যদি গালি দেয়, এখানে কয়জন মানুষ আছে যে পায়ের নিচে তারে ফেলে একদম তার শরীর থেকে গর্দান ছিঁড়ে ফেলবেন, এমন কয়জন আছে? হাত উঠাইছেন ঠিকই, এই মুহূর্তে ঈমানের আলো জাগ্রত হয়েছে এজন্য, কিন্তু বাস্তবিক অর্থে সম্পূর্ণ বিপরীত, কথা ঠিক না? কথা বলে। কিন্তু সাহাবী ঠিকই কাজ করেছেন। কেমন করে শুনেন। রাসূলের সাহাবী, রাসূলের প্রেম আর ভালোবাসা কত বেশি ছিল। অন্ধ সাহাবী স্ত্রীর সাহায্য ছাড়া সে চলতে পারত না, সর্বকাজে স্ত্রীর সাহায্য লাগতো, কথা বলেন ঠিক কিনা? রাস্তা দেখে না, সে একা খাইতেও পারে না, চলতেও পারে না, ফিরতেও পারে না, যা কিছু করে স্ত্রীর সাহায্যের দরকার হয়। অন্ধ সাহাবী আল্লাহর রাসূলের প্রেমিকে, আল্লাহ রাসূলের প্রেম আর ভালোবাসা মদিনায় গিয়া রাসূলের দরবারে বসে থাকতেন। আল্লাহু আকবার বলে। রাতের বেলায় যখন বাড়িতে আসতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আসার পর স্ত্রী তখন তার কানের কাছে যাইয়া আমার নবীকে অকট্ট ভাষায় গালিগালাজ করতেন, আমার নবীকে লুচ্চা বলে গালি দিতেন। চিল্লা বলেন না নাউজুবিল্লাহ। এ দুনিয়ার মুসলমানের দল, আমার নবীকে যখন গালিগালাজ করত অন্ধ সাহাবী তা বরদাস্ত করতে পারতেন না। স্ত্রীকে বোঝায় তুমি আমাকে গালি দাও, আমাকে তুমি মারতে পারো, আমার 14 গোষ্ঠী নিয়ে তুমি গালিগালাজ করতে পারো, রে স্ত্রী তুমি আমার মা বাবাকে তুমি গালি দিতে পারো। আজ আমাদের সমাজের অবস্থা হলো এমন, মানুষ যদি আমার বাবাকে নিয়ে গালি দেয় আমি তার হত্যা করার জন্য পাগল হয়ে যাই, দেউলিয়া হয়ে যায়। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক না বেঠি? আমার বাবাকে গালি দিয়েছেন, আমি তার দুনিয়ার বুকে রেখে কথা বলবো না, তাকে মারার জন্য পাগল হইয়া যায়। মানুষ ভাড়া কইরা নিয়ে আসে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে তাকে মারার জন্য প্রস্তুতি নিয়ে আনে। কারণ হলো আমার বাবাকে সে গালিগালাজ করেছে, আমার মাকে সে গালিগালাজ করেছে, আমার ভাইকে সে গালিগালাজ করেছে, আমার বোনকে সে গালিগালাজ করেছে, আমার লিডারকে সে গালিগালাজ করেছে। এ মুসলমান, কিন্তু তোমার চোখের সামনে, তোমার কানের কাছে, তোমার সামনে আমার নবীকে নিয়ে গালিগালাজ করে তুমি কয়েকদিন বা এমন উদ্যোগ নিলা তার দুনিয়ার বুকে রেখে কথা বলা যাবে না। অথচ এই বাংলার জমিনে 95% মুসলমানের দেশে আল্লাহর নবীকে গালি দেয় এমন মানুষের অভাব আছে। জুড়ে বলেন আছে? আর জোরে কোন? অভাব নাই। কিন্তু আমি আপনি কতটুকু ইমানের পাওয়ার দেখায় নাই? রাসূলের আশিকের দল আল্লাহ রাসূলের প্রেম আর ভালোবাসায় স্ত্রীর গালি সহ্য করে না। কারণ হলো স্ত্রীর থেকেও কোটি গুণ বেশি মহব্বত আমার রাসূলের জন্য। স্ত্রী গালি গালাজ করবে আমি সহ্য করতে পারি না। স্ত্রীকে বোঝায় তুমি আমার নবীকে গালি গালাজ করিও না, কিন্তু স্ত্রী তো কোনো কথাই শুনে না। শেষ আলটিমেটাম দিয়া দিলেন, তুমি যদি এইবার আরেকদিন যদি আমার নবীকে তুমি গালি গালাজ করো তোমাকে এই দুনিয়ার বুকে রেখে কথা বলবো না। পরের দিন বাড়িতে আসার পর স্ত্রী যখন আবার পূর্বের ন্যায় গালিগালাজ করতে লাগলো, এবার অন্ধ সাহাবী রাসূলের প্রেমিক আর দেরি করে না, তার বুকের উপরে উঠিয়া উপর জুপুরি করে তাকে ছুরিকাঘাত করে শরীর থেকে গর্দান উড়িয়ে দিলেন। মুহাব্বতের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর হুজুর একটা মানুষের জবান বন্ধ রাখবেন না, বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের কানে যখন খবরটা গেল যে আমার জমানায় এত বড় একটা হত্যাকাণ্ড ঘটলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কে রে আমার জমানায় এত বড় একটা অন্যায় কাজ করেছো, তোমরা সবাই বসবা। নামাজের পরে, ফজরের নামাজের পরে ঘোষণা, সবাই বসবা। বসলেন। কে রে এমন হত্যাকাণ্ড করছো? কেউ আর দাঁড়ায় না। কি মনে করেন রাসূলের সামনে কি দাঁড়াইবেন? আপনারা কি মনে করেন দাঁড়াইবেন? এত বড় একটা কাজ করছেন, কিন্তু যিনি করছেন তার সাহস হিম্মত আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, কে এমন হত্যাকাণ্ড করেছে? অন্ধ সাহাবী দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার বলেন। সবাই অন্ধ সাহাবীর দিকে তাকায়, হায় রে হায়, এই অন্ধও বুঝি এমন কাজ করতে পেরেছে। আপনারা যদি বুঝে থাকেন বলবেন, এই অন্ধ সাহাবী নিজের স্বার্থের জন্য এমন কাজ করেছেন নাকি রাসূলের মহব্বতে? রাসূলের মহব্বতে এমন কাজ করেছেন। ও রাসূলের আশিকদের দল, ভালো করে শোনো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, কে এমন কাজ করেছো, দাঁড়াও। অন্ধ সাহাবী দাঁড়ায়া গেলেন। অন্ধ সাহাবী দাঁড়াইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর গো আমার সর্বকাজে আমার স্ত্রী আমাকে সহযোগিতা করে হুজুর, তারপরও এমন কাজ আমি কেন করলাম? এর একমাত্র কারণ হলো হুজুর আমি আমাকে তো ভালোবাসি না, বরং আমি আমাকে ভালোবাসার থেকেও আমি আপনাকে তো কোটি গুণ বেশি ভালোবাসি। হুজুর আমার স্ত্রী বেঈমান আপনাকে গালিগালাজ করে, আপনাকে অকাট্য ভাষায় গালিগালাজ করে, আমি কেমন করে সহ্য করব? আমার আর সহ্য হয় নাই হুজুর গো, আমি দুশমনে রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। এদিকে আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে বলেন, এ জিবরাইল যাও তাড়াতাড়ি করে যাও, আমার নবীকে গিয়া বলো এই সাহাবী যেই কাজ করেছে আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম। কে খুশি হইছে? আল্লাহ খুশি হইছে। জিবরাইল আমার রাসূলকে তাড়াতাড়ি করে বলো যে কাজ করছে এই কাজ দুশমনের রাসূলকে দুনিয়া থেকে বিদায় করেছে, এর জন্য রক্তের কোনো বদলা নেই। সুবহানাল্লাহ। কারণ করেছেন কার জন্য? আল্লাহ রাসূলের জন্য। রাসূলের ভালোবাসা কতটুকু থাকলে এমন কাজ করতে পারে। দেখেন আপনারা বর্তমানে যেহেতু বাংলার জমিনে এই আইন দুশমনের রাসূলকে রাষ্ট্রীয়ভাবে যেহেতু তার বিচার কার্য হয় না, যদি রাষ্ট্রীয়ভাবে যদি বিচার কার্য হইতো আমরা মুসলমানেরা এই কাজ আমাদের হাতে নিতাম না। কথা বলেন ঠিক কি না? রাষ্ট্রীয়ভাবে যেহেতু দুশমনে রাসূলের কোনো শাস্তি নাই, দুশমনে রাসূল যদি আল্লাহর রাসূলকে নিয়ে গালিগালাজ করে রাষ্ট্রীয়ভাবে তাকে নিরাপত্তা দেওয়া হয়। কথা বলেন ঠিক কি না? আজকে ভারতের দাদা বাবুরা ওরা আমাদের বাংলাদেশের কথা নিয়ে বাংলাদেশ নিয়ে বড় নাক গলায়। এই তো গত 2-3 দিন আগে দেখলাম মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ওরা জয় শ্রীরাম বলে স্লোগান দেওয়াচ্ছে। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান কি আমাদের ইমানের পাওয়ার কই গেল? যারা জয় শ্রীরাম মাদ্রাসা ছাত্রদেরকে বলাচ্ছে, আর বাংলাদেশে কিছু একটা হলেই ওরা ভারত থেকে দালালি করবে। এজন্য আমরা মুসলমানেরা বাংলাদেশিরা ভারতের কোন দালালি, ভারতের কোন কথা আমরা কখনোই বরদাস্ত করতে পারি না। কথা বলেন ঠিক কি না? তোমরা তোমাদের কাজ করো, আমাদের বাংলাদেশ নিয়ে নাক গলাবার কোনো অধিকার তোমাদের নাই। স্বাধীন দেশ, আমরা স্বাধীনভাবে থাকতে চাই। কথা বলেন ঠিক কি না? তোমাদের দেশে জয় শ্রীরামের স্লোগান দেওয়াচ্ছে মাদ্রাসা ছাত্র। আমাদের কি বাংলাদেশে এমন একটা ইতিহাস আছে, এমন একটা ঘটনা আছে যেখানে মন্দিরে গিয়া হিন্দুদেরকে আল্লাহু আকবরের ধ্বনি দেওয়াচ্ছে। কথা বলেন। তাহলে সাম্প্রদায়িকতার কথা তোমরা বলো, তোমরা কি চিনো? কথা বলেন না কেন? কথা বলেন। ভারতের জমিনে প্রতিদিনই খবর আসতে থাকে আমাদের মুসলমানদের প্রাণ মসজিদ ভেঙ্গে ওরা 100 বছর আগের ইতিহাস, 200 বছরের আগের ইতিহাস এগুলো আইনা অযথাই আমাদের মসজিদ ভেঙ্গে মন্দির বানাচ্ছে। কথা বলেন ঠিক কি না? আমরা তীব্র নিন্দা জানাই। আল্লাহ রাসূলের প্রেমে মুসলমানেরা মরতে রাজি, জীবন দিতে রাজি, কিন্তু বেঈমানদের কাছে মাথা নত করতে রাজি নয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন দাঁড়াইয়া অন্ধ সাহাবী এই কথাগুলি বলে ফেললেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জানায়া দিলেন এটার কোনো কি নেই, রক্তের কোনো কি নেই, বদলা নাই। দুশমনের রাসূলদের সর্বোচ্চ শাস্তি হলো সে দুনিয়াতে থাকার অধিকারটুকু হারিয়ে ফেলে, সে দুনিয়া থেকে তাকে বিদায় নিতেই হবে, তাকে বিদায় দিতেই হবে। দুশমনের রাসূল দুনিয়ার বুকে মুসলমানদের সামনে বেঁচে থাকবে, তা কখনোই হতে পারে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ আমার উম্মতের দল, যতক্ষণ না পর্যন্ত তোমাদের মা বাবা স্ত্রী সন্তান সমস্ত মানুষ থেকে আমি রাসূলের জন্য ভালোবাসা না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। দুনিয়ার বুক থেকে যদি পরিপূর্ণ ঈমান না নিয়া দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও
ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহর ধরা বড় কঠিন ধরা, আমি আল্লাহর ধরা বড় কঠিন ধরা, আমি আল্লাহর শাস্তি বড় কঠিন শাস্তি। তোমাদের সহ্য করার ক্ষমতা নাই। এ দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহকে খুশি করে ফেলো। আমি আল্লাহকে খুশি করার একটাই মাত্র মাধ্যম, তোমরা যদি তোমাদের রাসূলের আদেশ নিষেধগুলো মেনে চলো, তোমরা যদি তোমাদের রাসূলের কথাগুলো মেনে চলো, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম তোমরা তোমাদের রাসূলের আনুগত্য করো, আমি আল্লাহর আনুগত্য করে ফেলবা। বান্দা, যখন তোমরা আমি আল্লাহর কথা মেনে চলবা, যখন তোমরা রাসূলের কথা মেনে চলবা, যখন তোমরা রাসূলের কথা মেনে তোমাদের জীবন যাপন করবা, যখন তোমরা রাসূলের কথা মেনে তোমাদের জিন্দেগি চালাবা, আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ কবুল করে নিব, আমি আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে যাব। আমি আল্লাহ যখন তোমাদের উপর খুশি হয়ে যাব, আমি আল্লাহ ঘোষণা করে দিব লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ তোমার হয়ে গেলাম। বান্দারে, তুমিও আমি আল্লাহর হয়ে গেলা। বান্দায় দুনিয়ার বুকে থাকবা, তোমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে অন্ধকার কবরে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের বিছানা বিছায়া দিব। আমরা জান্নাতে, আমরা কবরস্থানে, আমরা অন্ধকার কবরে, যেখানে আল্লাহর নূরের আলো ছাড়া আর কোনো আলো থাকবে না, যেখানে আমার মালিকের সাহায্য ছাড়া আর কারো কোনো সাহায্য, কারো কোনো সহযোগিতা পরামর্শ চলবে? কথা বলেন, চলবে? আমরা অন্ধকার কবরে দুনিয়ার বুকে এমন কাজ করে যাইতে চাই, দুনিয়ার বুকে আশিক রাসূল এমন ভাবে প্রমাণ দিয়ে আমরা থাকতে চাই, আমরা যে আশিক রাসূল, যে এই জীবনের উপর যত জোর জাপটা আসুক না কেন, দেখেন রাসূলের প্রেম আর ভালোবাসা যদি না থাকতো, এই যে আমাদের আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমের উপর কত নির্যাতন, কত নিপীড়িত হইতে হয়েছে সাবেক এই স্বৈরাচারের আমলে। কথা বলেন ঠিক কি না? যদি আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম এর ঈমানি পাওয়ার নাই থাকতো, তাহলে ওই স্বৈরাচারের সাথে হাতে হাত মিলাইয়া উনিও তো আপনার জীবনে অনেক কিছু করতে পারতেন। কথা বলেন ঠিক কি না? আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ এই স্বৈরাচারের কথায় বন্দী, আপনার ফন্দিতে পড়ে নাই, যার কারণে বাংলাদেশের সবার কাছে পছন্দের এক মানুষ হয়ে গিয়েছিলেন। কথা বলেন ঠিক কি না? ঈমানি পাওয়ার ছিলই বটে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ ঈমানের উপর অটল ছিল বলেই বাংলাদেশের মানুষ আল্লামা সাইদিকে ভালোবাসছিল। কথা বলেন ঠিক কি না? পিয়ারা হাজিরিন, আপনাদের সামনে আমাদের প্রধান অতিথি সাহেব দামাত বারাকাতুহুম চলে আসছেন, হযরত আলোচনা করবেন। এখানে আমি রেখে দিলাম, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।